ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে সানডে, রোববারে সকাল। দেখো গাছে কত সুন্দর ফুলও ফুটেছে, জবা ফুল দেখতেও ভালো লাগে, কিন্তু সব ফুল ফোটেনি। যে কটা ফুটেছিল সেগুলোই দেখালাম। আর একটু পরে ফুটবে, একটু সকালেই দেখছো না ফোনের ছাওয়া পড়ছে, বাজারে এসেছে অনেক কিছু মাছ আর মাংস। সারা সপ্তাহে এনে রাখা হয় আমাদের, সব ধুয়ে রেডি করে রেখেছি। তোমরা যারা দেখো অবশ্যই বলো তো কমেন্টে যে কি কি মাছ আছে। আমারটা পরে চিন্তা করো। তোমরা আমার ব্লগটা দেখো, কি কি মাছ আছে এখানে কমেন্ট করো। বন্ধ করে দেবো। বন্ধুরা যারা নতুন আছো তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরকম ব্লগে অনেক কিছুই আসবে। আমি বেশিরভাগই কুকিং ব্লগ করি, যারা একটুখানি সুবিধাও হবে তাদের। আমি অনেক কম তেলে রান্না করি। আজকে রোববার চিকেন করবো, যেহেতু শাশুড়ি এদিকে আর মাছ করছি। চিকেন করবো আর এদিকে পেঁয়াজ হচ্ছে কালিয়া বানাচ্ছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একবারে মাংসে আর এই মাছে একবারেই আমি রেডি করে নিয়েছি এই পেস্টটা। তাহলে আমি এই রান্না করতে করতে ঘর মুছবো, সব একসাথে হয়ে যাবে। আর গোটা জিরে দিয়েছি প্রথমে, তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। জলটা দেওয়ার পরে কিন্তু আমি মাছটাও দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা করব। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, বলেছি মাছের যে পেস্ট, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একবারেই পেস্ট করেছি, সেটা দিয়ে আমি চিকেনটা করবো। চিকেনে কিন্তু পেস্টের সাথে আমি একটু মিশিয়েছি হচ্ছে লাস্টের দিকে, এটা মাছে হয়ে গেল এটার মধ্যে আমি মিশিয়েছি একটু চাল মগজ দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে নুন হলুদ দিয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে মৌরি জোয়ানটা ভাজবো, নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এখানে ভাজবো। ভুলে যাবো, চলে যাবো। আলুর দম দেখো, যেহেতু শাশুড়ি মা পটল খায়, আলু খায় না, এই জন্য আবার পটল দিতে হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে মিক্সি ধোয়া জলটা, সেটা আমি দেবো, দিয়েছি এতে। আর এক্সট্রা করে পেঁয়াজ কিন্তু আমি আর পেস্ট করিনি। দিয়ে দিচ্ছি বয়েল করা আলু, সব দিয়ে ভালো করে এটা দিলাম হচ্ছে। কি আটা দিয়ে তো রুটি করবো তোমার আর তোমার মায়ের। কেন তোমার মায়ের তো আমার রুটি করতেই হবে, ওই পাউরুটিটা দুটো পড়ে আর আছে। একটু টমেটো না না, আমি কিন্তু এখনই করবো। ওই 4টে লাচি বের করো না। আজকে একটু 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 করে অনেক রান্নাই হয়েছে, এখনও কিছুটা বাকি আছে, সেটা আর তুলে ধরতে পারিনি তোমাদের। তারপরে হচ্ছে দোসা করবো বিকেলে, সেই জন্য দোসার জন্য আমি আলুর একটা পুর বানাচ্ছি। কারি পাতা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু বয়েল করা, কিন্তু হাত দিয়ে আমি স্ম্যাশ করে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হলে ভালো লাগে, গোটা গোটা ভালো লাগে না। খেতে দিয়ে দিলাম ওই ভিতরে বললাম না গরম অল্পগুলো ঢোকাও, বলেছিলাম যে বলেছিলাম না যেগুলো অল্প আছে ডিপ ফ্রিজে ঢোকাও। খেয়েছেন দিলাম তো, এই তো খুললাম সবে। শুধু কাজ তো আমাদের করতেই হবে, ভালো করে পরিষ্কার করো। তারপরে এটার মধ্যে ওই মিক্সি ধোয়া জল একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ আর ঠান্ডা মিষ্টি আর
ওই দিয়ে কিন্তু এটা পুরটা পুরো রেডি হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো রসুন। তারপরে ঘুগনিটা করবো। ঘুগনিটা কিন্তু আমি এখনও করিনি। প্রেশারে আমি সিটি মারবো। ঘুগনি, মটর আর আলু সব সিটি মিলে আমি ফোড়ন দিলেই হয়ে যাবে। প্রেশারে বয়েল করা হয়ে গেছে, কিন্তু গন্ধ আসাতে আমি ঘুগনিটা দিয়ে দিতে আবার। তারপরে চিকেনটা বসিয়ে দিলাম। চিকেন বসিয়ে দিলাম ঘর থেকে। চিকেনটা আমি আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। বালতিটা স্ট্যান্ডটা কলের তলায় বসা হতো। টমেটো সস, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু আমি যাবো, আমি দুপুরবেলায় করে নেবো, ফোড়ন দিয়ে নেবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়েই কিন্তু আমি ওইদিকে ঘর মুছতে গেছিলাম, সেটা আর তোমাদের দেখালাম না, ওগুলো আর কি দেখাবো। মাংসটাও রেডি হয়ে গেছে। তার সাথে দেখো মাংসটা এরকম হয়েছে। আর একটু ঘি দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে ধোসার যে পুরটা, এটা হচ্ছে পটল আর আলুর, আর কালিয়া করেছি মাছে। থ্যাংক ইউ।